সো হ্যালো গাইস, আগের দিন আমি যেটা তোমাদের লাস্ট পড়িয়েছিলাম সেটা হলো চার্ট প্যাটার্নের মধ্যে আমি কি কি পড়িয়েছিলাম? বুলিশ চার্ট প্যাটার্ন, বেয়ারিশ চার্ট প্যাটার্ন। তো মেনলি আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য বুলিশ চার্ট প্যাটার্ন মাস্ট। তারপর তোমাদের যখন সুইং ট্রেড করে মিনিমাম 6 মাস থেকে 12 মাস অর্থাৎ 1 বছর মতো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, পারফেক্ট ট্রেন্ড লাইন আঁকতে শিখে যাবে, তখন তোমরা বেয়ারিশ চার্ট প্যাটার্ন ফলো করবে সেই স্টক অপশনে। তো এরপর আজ আমরা শিখব সাপোর্ট রেজিস্ট্যান্স মেনলি কিছুই না, সিম্পল জিনিস। সাপোজ তুমি একটা রুমে রয়েছো, রুমের মধ্যে একটা বল ড্রপ খাওয়ালে, ড্রয়িংটা হেভি হয়েছে, যাই হোক সেটা বাদ দাও। ড্রপ দিলে তো এক্স্যাক্ট ফ্লোর থেকে বলটা জাম্প করে আপ সাইডে গেল। তো এই যে জাম্প করলো ফ্লোরটা, এটাকে আমরা বলবো সাপোর্ট জোন, কারণ এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে জাম্প করলো। এরপর রেজিস্ট্যান্স জোন কী করে ধরবো? রেজিস্ট্যান্স জোন হচ্ছে বলটা সাপোর্ট জোনে এসে যখন জাম্প করলো, জাম্প করতে করতে কোথাও না কোথাও গিয়ে ঠেকে সেখান থেকে নিচ সাইডে আসবে। সেই নিচ সাইডে আসার সময় যে ফ্লোরটায় লেগে আসবে, যে রুমের ছাদ থেকেই আসুক, আপাতত রুমে যদি আমি বল ডাউন মানে নিচের ফ্লোরটায় মারি, তাহলে আপাতত ছাদের যে ফ্লোরটা থাকবে সেখানে গিয়ে লেগে ডাউন সাইডে আসবে। তো এই জোনটাকে এই ফ্লোরটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স সিম্পল এইভাবেই হিসাব করা হয়। তো এবার আমরা আসি স্টকে কি করে হিসাব করব। স্টকে হিসাব মেনলি করব যেখান থেকে মার্কেট পড়ছে এবং পার্টিকুলার একটা প্রাইজে, সেটা হতে পারে 90 টাকা থেকে 80 টাকার মধ্যে, সেই প্রাইজের মধ্যে বারবার আসছে দেন আপসাইডে চলে যাচ্ছে, বারবার আসছে দেন আপসাইডে চলে যাচ্ছে, বারবার আসছে দেন আপসাইডে চলে যাচ্ছে, এইখানটাকে আমরা বলবো অ্যাজ এ সাপোর্ট, এই 80 থেকে 90-এর প্রাইসটা। এবার পার্টিকুলার তো আমরা বলতে পারবো না এক্স্যাক্ট কোন প্রাইসটা সাপোর্ট, কোন প্রাইসটা সাপোর্ট নিচ্ছে। তো আমরা কি করব, একটা জোন ক্রিয়েট করে দেবো 80 থেকে 90-এর মধ্যে। তো প্রায় 80 থেকে 90 যদি আবার যখন মার্কেট আসবে, তখন আমরা বুঝে যাব যে এখান থেকে মার্কেট আবার ওপরে যাবে। তো এই জিনিসটাকে আমরা সাপোর্ট বলছি। আর যেখান থেকে মার্কেট ওপরে যাওয়ার পর বারবার নিচের দিকে পড়ছে, সেখানেও আমরা একটা জোন ক্রিয়েট করে দেবো, সেটাকে আমরা রেজিস্ট্যান্স জোন বলবো। রেজিস্ট্যান্স, দ্যাটস ইট, সিম্পল এইটুকুই, আর কিছু নেই রেজিস্ট্যান্স আর সাপোর্টে। হ্যাঁ, এবার বেশিরভাগ মেনলি সাইডওয়েজ জোনে এটা বেশি ওয়ার্ক করে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাট তোমরা যদি পারফেক্ট অ্যানালাইজ করতে চাও, তো তোমরা আস্তে আস্তে চার্ট প্যাটার্ন ফলো কর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছি, চার্ট খুলবে, চার্ট খোলার পর সেই স্টকটার সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে ড্র করবে। লাইভ এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ডেলি ক্যান্ডেলে ফার্স্ট ড্র করবে, তারপরে তোমরা 4 ঘন্টার ক্যান্ডেলে আসবে, ডেলি ক্যান্ডেলে ড্র করলে 4 ঘন্টায় এলে, তারপরে ভালো রকম অ্যানালাইজ হবে। তো ফার্স্টে আমরা ডেলিতে যাই। আমি ধরছি কি বলে একটা স্টকের নাম, বেদান্তাই ধরছি। বেদান্তা লিমিটেড। আচ্ছা, এখানে আমার একটা সুইং ট্রেড ছিল, আচ্ছা আমার খেয়াল করিনি। যাই হোক, তো আমি এখানে অল ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে ভালো করে বোঝা যাবে। অল ক্লিয়ার, রিমুভ অল ড্রয়িংস, ইয়েস। তো চার্টে আমরা কি করে বুঝবো? দেখো, চার্টে বুঝতে গেলে ফার্স্ট আমাদের ডেলি টাইম ফ্রেমে আসতে হবে। ডেলি টাইম ফ্রেমে কী করে আসবে? এখানে দেখবে অপশান থাকবে
ওয়ান ডে, এখানে স্টার্টটা ক্লিক করে দেবে তো তোমার এখানে ডিটা চলে আসবে। এটা হচ্ছে ডেলি টাইম ফ্রেম। ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট, আচ্ছা এখানে পেনটা অফ করে দিয়েছি, এক সেকেন্ড পেনটা অফ করে দিয়েছি ভুল করে। স্টার্ট, ইয়েস। তো ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে দু জায়গায়, এখানে একটা হাই মেরেছে, এখানে একটা হাই মেরেছে। তো এইখানটা আমাদের হয়ে গেল অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন। আর মার্কেট কোথা থেকে বারবার আপসাইডে যাচ্ছে? মার্কেট মূলত এখানে একবার, এখানে একবার, তো দুটো পেয়ে গেছি। তো এখানে আমরা একটা লাইন টেনে দিচ্ছি যেটাকে আমরা সাপোর্ট জোন হিসেবেই ধরা হবে। তো এখানে আর সেরকম দেখতে পাচ্ছি না। তো এইটা আমাদের মোটামুটি এই জোনটা হয়ে গেল আমাদের সাপোর্ট জোন। তো আমরা যদি ডিটেলসে একটা জোন দেখি, তো আমরা এখানে রেক্ট্যাঙ্গেলটা নেব। রেক্ট্যাঙ্গেলটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে আমরা একটা জোন ক্রিয়েট করে দেবো, দ্যাটস ইট। সাপোর্ট জোন হয়ে গেল, আর এইটা আমাদের হয়ে গেল রেজিস্ট্যান্স জোন। তো এটাকে, হ্যাঁ, এবার সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন ছোটোখাটো হতে পারে। যেমন আমরা একটা দেখতে পাচ্ছি, এই একটা রেজিস্ট্যান্স জোন, কারণ এখান থেকে মার্কেট পড়েছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই একটা রেজিস্ট্যান্স জোন। তো এবার আসি আমরা এখানে প্রত্যেকটাই সুইং ট্রেড। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলে রাখি, এটা আমাদের কিন্তু সাপোর্ট জোন, তো এস লিখে দিচ্ছি শুধু, আর এটা আমাদের রেজিস্ট্যান্স জোন। এর ওপরে যে রেজিস্ট্যান্সটা তৈরি করেছে, এটা আমাদের রেজিস্ট্যান্স নাম্বার 2 জোন, এর থ্রু দিয়ে। এবার এখানে যখন এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলটা যখন জিনিসটাকে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট দিয়েছে, তখন আমরা এটা আর রেজিস্ট্যান্স জোন ধরবো না, তখন আমরা এটাকে সাপোর্ট জোন হিসেবে ধরবো এই প্রাইসটার বিহাফে। তো এখানে যখন ব্রেকআউট দিয়েছে, সেই ব্রেকআউট ক্যান্ডেলে আমরা হাই লো মার্ক করে নিজেদের সুইং ট্রেড বানাবো। এবার কতটা বানাবো তো তোমরা সবাই জানো, 10% প্রফিট হলে 50% বুক করে নেবে, বাকি 50% রেখে দেবে। তো এরপরে আসি, এইটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করলো। তো আমরা এখানে একটা জোন ক্রিয়েট করে দিলাম। তো মার্কেট যখন আবার, আরে ভাই কোথায় চলে গেল, ডাউন সাইডে এলো, এই রেজিস্ট্যান্স জোনটা যেটা, এটাকে ব্রেকডাউন দিল, তখন আমরা এটাকে রেজিস্ট্যান্স জোন ধরে নেবো। কারণ এই যে সাপোর্ট জোন ছিল এই প্রাইজের বিহাপে, এই সাপোর্ট জোনটা, আর এই সাপোর্ট জোনটা তখন এই প্রাইজের বিহাপে এটা রেজিস্ট্যান্স জোন ছিল। ভালো করে বুঝবে, এই 415 কি 420 বিহাপে এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন, আর 480 বিহাপে এটা আমাদের সাপোর্ট জোন, কারণ এখানে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর যখন এইটা আমাদের রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে সাপোর্ট জোনটাকে, মানে 480 বিহাফে সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন দিয়েছে, তখন আমাদের এটাকে আর সাপোর্ট জোন মানা যাবে না, তখন আমাদের রেজিস্ট্যান্স জোন মানতে হবে কতটা অবধি, 415 অবধি। হ্যাঁ, 415 অবধি আসেনি ঠিকই, বাট আমাদের 415 অবধি টার্গেট নিয়ে চলতে হবে, সোজা কথা। তো তোমরা যদি তখন স্টক অপশন করো, এই রেড ক্যান্ডেলটার হাই লো মার্ক করে স্টক অপশন অবভিয়াসলি করবে, তো তখন পরে বলে দেবো। তো সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবে মোটামুটি ড্র করতে হয়। তো এবার সাপোর্ট রেজিস্ট্যান্সে তোমরা সুইং ট্রেড কী করে করবে আমি বলে দিলাম ব্রেকআউটে। আর প্রাইস লেভেল কী করে চুজ করবে, বিশেষ করে রাউন্ড লেভেলগুলো চুজ করবে। যেমন এই স্টকটায় 450, 470, 460, মানে প্রত্যেক 10 টাকা অন্তর অন্তর রাউন্ড লেভেল বলতে গেলে প্রত্যেকটা স্টকেরই সেম।
হ্যাঁ, এবার 100 টাকার নিচে যে স্টকগুলো আছে মনে রাখবে, 100 টাকার নিচে যে স্টকগুলো আছে ওগুলোর রাউন্ড লেভেল 10 টাকা, 20 টাকা, 30 টাকা এক্সেট্রা। বাট যদি তোমরা ইন্ট্রাডে করো, যখন করবে তখন বলে দেবো, তখন আমাদের রাউন্ড লেভেল হয়ে যাবে 10 টাকা তো চললোই, 10 টাকা ইন্ট্রাডের জন্য সেটা 5 টাকা 5 টাকা করে রাউন্ড লেভেল হবে, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, দ্যাটস ইট। আর ডেলি টাইম ফ্রেমে 10 টাকা 20 টাকা করে হবে। আর যখন আর যদি 100 টাকার বেশি কোনো স্টক হয় তখন তার রাউন্ড লেভেল হবে 110 টাকা, 120 টাকা ডেলি টাইম ফ্রেমে সুইং ট্রেডের জন্য। আর ইন্ট্রাডের জন্য সেটা হবে 110 টাকা থেকে স্টার্ট হলো 110 টাকা কেন, 105 টাকা হবে, 105, 110, 115, 120 এগুলো হবে রাউন্ড লেভেল। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা গেল। সাপোর্ট রেজিস্ট্যান্স মেনলি কিছুই না। এবার আমরা একটা বেদান্ততে জিনিস দেখতে পাচ্ছি যে মার্কেট বেদান্ত অ্যাকচুয়ালি আমি এখানে যে সুইং ট্রেডটা নিয়েছিলাম সেটা হিট করেছে, তো 10% প্রফিট নয় বোঝা গেল। বাট কীভাবে কাজ করছে দেখতে পাচ্ছ যে এইখানে আমাদের ব্রেকআউট দিয়েছিল, হাইলো মার্ক করলাম, ভালো করে যদি ডিপ করে দেখাই জুম করে, তো আমাদের হাইলো মার্ক করলাম গ্রিন ক্যান্ডেলটায়। গ্রিন ক্যান্ডেলের হাইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 481 কি 82, আর লোটা হচ্ছে আমাদের 400, আই থিঙ্ক 60-65 হবে, 70 বলছি, 67। তো হাইলো আমরা ফার্স্টে মার্ক করে দেবো। কী করে মার্ক করবো বলে দিচ্ছি। এখানে দেখবে তোমরা একটা হরাইজন্টাল লাইন পাবে, হরাইজন্টাল লাইনটাই তোমরা নিলে এখানে একটা, এখানে একটা, যেহেতু আমাদের এটা ব্রেকআউট দিয়েছে গ্রিন ক্যান্ডেলটা। তো হাইলো মার্ক করে দেওয়ার পর হাইয়ে তোমরা এন্ট্রি থাকবে 485 অবভিয়াসলি, আর স্টপ লস থাকবে 467, ইয়েস অর নো। তো হ্যাঁ, এখানে আমাদের স্টকে যেহেতু করছি তো 2-3% ডাউন দেখতে পাচ্ছ, আর প্রফিট আলটিমেট 9-10% অ্যাপ্রক্সিমেট। তো আমরা এখন পার্টিকুলার রেজিস্ট্যান্স লেভেলে আছি। তো এখানে মেনলি কিছু দেখার দরকার নেই, রেজিস্ট্যান্স লেভেলে রেড ক্যান্ডেল তৈরি করছে। এবার রেজিস্ট্যান্স লেভেলে কীরকম রেড ক্যান্ডেল তৈরি করতে পারে, তোমাকে যখন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বোঝাবো তোমাদেরকে তখন বলবো যে আপাতত কটা ক্যান্ডেলের নাম জেনে নাও। হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এইসব যদি ক্যান্ডেল তৈরি হয় এখানে, যেমন অ্যাকচুয়ালি তোমরা যদি জুম করে দেখি তৈরি হয়েছে মার্কেটে, এই যে, আরে ভাই এটা কি হয়ে গেল, হ্যাঁ এই তো, অ্যাকচুয়ালি এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা। তো আমরা এখানে ভাববো রেজিস্ট্যান্সের সেলার্সরা অ্যাক্টিভ আছে, তো আমরা এখানে আমাদের পজিশন বুক করে নিতে পারবো। এবার কেউ যদি ইনভেস্টমেন্টের জন্য বেদান্ততে ইনভেস্ট করতে পারে সে করতে পারে, কারণ বেদান্ত স্টকটা হাই কী বলে ডিভিডেন্ড দেয়, জাস্ট দ্যাটস ইট। তো আমাদের সুইং ট্রেড মেনলি এটা আমাদের পার্টিকুলার হলো। তো এইভাবে আমরা ফার্স্টে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখব, দেন আমরা সুইং ট্রেড অ্যাজ এ পাঞ্চ করব, হাইলো মার্ক করে, স্টপ লস তো স্টপ লস, আর টার্গেট তো টার্গেটের ব্যাপারটা তোমরা জানো কীভাবে ফেরে। এখানে একটা আছে, আমরা ডেইলি টাইম ফ্রেমে ফার্স্ট নিজেদের অ্যানালাইজ করলাম সাপোর্ট রেজিস্ট্যান্স, দেন আমরা এন্ট্রি নেবো। এবার ডেলি ক্যান্ডেলে অ্যানালাইজ করার পর তোমরা 4 ঘন্টায় কেন আসবে আমি বলছি, 4 ঘন্টায় প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্সটা বোঝা যায়। হ্যাঁ, ডেলি ক্যান্ডেলেও বোঝা যায়, বাট 4 ঘন্টায় প্রপার বোঝা যায়। কারণ ডেলি ক্যান্ডেলে তোমরা যদি দেখো, আমাকে এই যে কি বলে হাইটা মেরেছিল, এই যে হাইটা মেরেছিল এটাকে আমরা একটা লাইন টেনে দিলে কিন্তু আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি, ইয়েস অর নো, রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। বাট 4 ঘন্টায় যদি আমরা আসি তাহলে এটা প্রপার বুঝিয়ে দেবে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে, সেলার্সরা অ্যাক্টিভ আছে, তো রেজিস্ট্যান্স হিসেবে ধরলেও চলবে না ধরলেও চলবে। মেন আমাদের তখন রেজিস্ট্যান্স জোনটা এইখান থেকে স্টার্ট হবে, যে বক্সটা আমি টেনেছি। তো 4 ঘন্টায় মোটামুটি ভালোই বোঝা যায়, 4 ঘন্টায় প্রপার এন্ট্রি পয়েন্টটা বোঝা যায় যে কোন প্রাইসে এন্ট্রি নেবো ডেলি ক্যান্ডেলে অ্যানালাইসিস করে সুইং ট্রেডিংয়ে। ব্যাস, আজকের জন্য এটুকুই। সাপোর্ট রেজিস্ট্যান্সে আর কিছুই নেই।
এরপর আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনলি কিছু কিছু প্যাটার্ন তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ফার্স্ট বলে দিচ্ছি আমি বুলিশ বেয়ারিশ দুটোই শেখাবো। বুলিশ বেয়ারিশ দুটোর মধ্যে তোমাদেরকে দুটোই মনে রাখতে হবে, যে কটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো। এবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপরই ট্রেড নেবেন না, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপর ট্রেড নেবেন না। ফার্স্ট তোমরা 9 EMA 44 EMA ইন্ডিকেটার দেখবে, যদি ক্রস ওভার করে দেন এন্ট্রি নেবে। এটা হলো ইটিএফএ, ফার্স্ট ইটিএফএ, এক সেকেন্ড, ইটিএফএ। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা রয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা তোমরা চুজ করতে পারো ট্রেডিংয়ের জন্য, মেনলি ট্রেডিংয়ের জন্য। আর চুজ করতে পারো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পর। সাপোর্ট রেজিস্ট্যান্স মেনলি এটা দিয়ে ড্র করবে, যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটায় ভালো বোঝা যায় এক্স্যাক্টলি। তো ব্রেকআউটে তোমরা এন্ট্রি নিলে, রেজিস্ট্যান্স জোনে যদি কোনো রেড ক্যান্ডেল হ্যামার বা বেয়ারিশ কোনো ক্যান্ডেল তৈরি হলো, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো, তখন তোমরা এক্সিট করে যাবে। দ্যাটস ইট, আর কিছুই নেই সাপোর্ট রেজিস্ট্যান্সে। আর আজকের জন্য এটুকুই, ব্যাস।